হরি ওম। বহুমুখী প্রতিভার অধিকারী শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব শতদা বিচ্ছিন্ন সাম্প্রদায়িকতা পরিক্লিষ্ট মানব জাতিকে উদাত্ত কণ্ঠে শুনিয়েছিলেন মিলনের গান। খণ্ড আজিকে হোক অখণ্ড, অনুপরমাণু মিলিত হোক, ব্যথিত পতিত দুঃখী দিনেরা ভুলুক বেদনা ভুলুক শোক। ছোট বড় সব এক হয়ে যাক, প্রাণে প্রাণে হোক নব অনুরাগ, জীবে জীবে হোক প্রেম বন্ধন, সৃষ্ট হোক আনন্দলোক। সুধী সজ্জন মণ্ডলী, আজকের আলোচনার বিষয়বস্তু মানব জীবনে ধর্মের অনুশীলন কতটা অপরিহার্য এবং উপাসনালয়ে ধ্যান জপ বা ধর্ম অনুশীলনী ভগবৎ প্রাপ্তি বা মোক্ষ প্রাপ্তির জন্য সার কথা নয়। আমার এক শ্রদ্ধেয় ভ্রাতা শ্রী অমিত দেবনাথ বিষয়বস্তুর উপরে ভাববার অবকাশ তৈরি করে দিয়েছিলেন এবং যিনি প্রতিনিয়ত আমাকে উৎসাহিত করে চলেছেন তিনি আমারই অনুজ প্রতিম, অবসরপ্রাপ্ত সিনিয়র জিএম পল্লী বিদ্যুৎ সমিতি শ্রী অসীম কুমার দাস। ভগবান কোথায় থাকেন এ প্রসঙ্গে ভগবান নিজ মুখে নারদকে বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানেই অবস্থান করি। আবার কেমন ভক্ত এই নাম কীর্তনের অধিকারী সে প্রসঙ্গে মহাপ্রভু বলেছিলেন, তৃণাদপি শুনিচেন তররি সহিষ্ণুনা, অমানিনা মান দেন কীর্তনিয়া সদা। অর্থাৎ, যিনি নিজেকে তৃণের থেকেও ক্ষুদ্র মনে করেন, যিনি বৃক্ষের মতো সহিষ্ণু, যিনি মানশূন্য এবং অন্য সকলকে সম্মান প্রদর্শন করেন, তিনি সর্বক্ষণ ভগবানের দিব্য নাম কীর্তনের অধিকারী। নিয়ত ভগবানের নামের সাথে যুক্ত থাকতে হলে মানব জীবন কেমন হওয়া উচিত এ প্রসঙ্গে শ্রী শ্রী স্বামী সর্বানন্দজি বলেছিলেন, অবিরাম চিন্তা করো, দেহ আর তুমি এক নও। অবিরাম চিন্তা করো, দেহ ঈশ্বরের পবিত্র আদেশ সমূহ পালনের জন্য সৃষ্ট। এই চিন্তা যতই গভীর হবে, দেহ ততই ঈশ্বরমুখী হবে, দেহ ততই তোমার আত্মিক কুশলের বন্ধু হবে। যতক্ষণ দেহ আছে ততক্ষণ দেহকে লাগামহীন দৃষ্টিতে দেখো আর মনকে ঈশ্বরের পায়ে সমর্পণ করো। নিজেকে তার পায়ে সঁপে দিলে তোমার ইহকাল আর পরকাল সব তিনিই দেখবেন। আত্মসমর্পণই আমাদের পরম গতি। একদিন না একদিন তার চরণে শরণাগত হতেই হবে। সুতরাং অনির্দিষ্ট ভবিষ্যতের জন্য প্রতীক্ষা না করে আজই এই মুহূর্তে আত্মসমর্পণ করো। দেরি করে যখন কোনো লাভ নেই তখন একটি পলকও প্রতীক্ষা করো না। কিন্তু এই আত্মসমর্পণ সহজ কথা নয়। এইরূপ সর্বস্ব ত্যাগের মাধ্যমে আত্মসমর্পণের জন্য মানব জীবনের যে নৈতিক দৃঢ়তার প্রয়োজন, বর্তমান বিশ্বে তার বড় অভাব। প্রচন্ড রকমের নৈতিক অবক্ষয় সমগ্র মানব জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছেছে। বাড়ছে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের উপাসনালয়। ধর্ম পালনকে সামনে রেখে বিশাল বিশাল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এই ধর্মীয় অনুশীলনকে কেন্দ্র করে মানব সভ্যতার কোন পরিশীলিত রূপ কি আমরা দেখতে পাচ্ছি? সারা বিশ্বময় সংঘাত, মারামারি, হানাহানি, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের উপাসনালয় ধ্বংস করা, লুটপাট করা, মাতৃজাতিকে লাঞ্ছিত করা, ধর্ষণ করা, হত্যা করা, কোন অন্যায় কাজেই যেন বিবেক কাজ করছে না।
সুতরাং সুস্পষ্টভাবে বলা যায়, উপাসনালয়গুলো ধর্ম অনুশীলনে সাধারণ মানুষকে ধর্মমুখী করার প্রচেষ্টা হতে পারে, কিন্তু মুক্তি লাভের সার কথা হতে পারে না। স্বামী স্বরূপানন্দজি এখন থেকে কিঞ্চিত অধিক 100 বছর পূর্বে মানব জাতির এই দুর্দশাকে তার দিব্য জ্ঞান দ্বারা উপলব্ধি করেছিলেন এবং তিনি এই দুরবস্থার কারণ হিসেবে কয়েকটি প্রধান সমস্যাকে চিহ্নিত করেছিলেন, যেমন চরিত্রহীনতা, আলস্য, পরনির্ভরশীলতা, সাম্প্রদায়িকতা, ইন্দ্রিয় সংযমে উদ্যমহীনতা এবং আদর্শ অনুশীলনের ধারাবাহিকতার অভাব। তিনি উপলব্ধি করেছিলেন, এই অবক্ষয়ের প্রবণতা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে অচিরেই মানুষের মনুষ্যত্বের বিসর্জন হবে। মানুষ চরিত্রহীনতার পঙ্কিলতায় হাবুডুবু খাবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি সৃষ্টি করেছিলেন চরিত্র গঠন আন্দোলন। আপনারা দেখেছেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দিপুমণি সুমহান সংসদে চরিত্র গঠনের উপর গুরুত্ব আরোপ করে জোরালো বক্তব্য রেখেছেন। স্বামী স্বরূপানন্দজি চরিত্র গঠনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, পরমেশ্বর যে শুভ সম্ভাবনা সমূহ দিয়ে তোমাকে আমাকে সকলকে সৃষ্টি করেছেন, তাকে পূর্ণ বিকাশ দেবার জন্য যে সজাগ সচেতন প্রয়াস, তারই নাম চরিত্র গঠন। এ কাজ আমাদের আজীবন করতে হবে। পরমেশ্বরে আত্মসমর্পণ ছাড়া চরিত্র গঠনের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। সমগ্র পৃথিবীতে এক মহাসংকট কাল চলছে। এর থেকে উত্তরণের একমাত্র পথ চরিত্র গঠন এবং ভগবানের আত্মসমর্পণ। সনাতনী ধর্মশাস্ত্র ঈশ্বরে আত্মসমর্পণ এবং পরম গতি বা মুক্তির লক্ষ্যে যে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন, সে বিষয়ে আমাদের গভীরভাবে মনোসংযোগ করতে হবে এবং প্রয়োজন। শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় ৬ষ্ঠ অধ্যায়ের ৩৩ শ্লোকে বলেছিলেন, যা শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধিং অবপ্নোতি ন সুখং ন পরাঙ্গতিম। অর্থাৎ, যে শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হয়, সে সিদ্ধি প্রাপ্ত হয় না, সুখ দুঃখ প্রাপ্ত হয় না এবং তার মোক্ষ প্রাপ্তিও হয় না। শাস্ত্র অর্থে এখানে বেদ এবং বিধি অর্থে নিয়ম। বেদ বিহিত ধর্ম বা নিয়মকে শাস্ত্রবিধি বলে। এখানে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত ক্রমান্বয়ে ভুব ভুবঃ সব মহ জ্ঞান তপ সত্যং, এই সপ্তবাচ্যতে স্থানের জ্ঞানকে বেদ বলে। ব্রহ্ম গায়ত্রী মন্ত্র দ্বারা একই সময়ে আমাদের এই 7টি শক্তি চক্রকে সমানভাবে সক্রিয় করা যায়। এই 7 সংখ্যাটি একটি বিশেষ গুরুত্ব আছে, যেমন 7 সমুদ্র, 7 রং, 7 সুর, তেমনি 7 চক্র ইত্যাদি ইত্যাদি। মনসংযোগ এবং সাধন জগতে সাধকের মূল আধার হল এই 7টি স্তর, শতচক্র এবং সহস্র। স্বামী স্বরূপানন্দজি তিনি তার জগন্মঙ্গল পরিভ্রমণ প্রক্রিয়ায় দেখিয়েছেন, মূলাধার থেকে সমস্ত অঙ্গ সহ সকল চক্র পরিভ্রমণ শেষে ভুরু যুগলে অর্থাৎ আজ্ঞাচক্রে মনসংযোগের কথা। ওম জগন্মঙ্গল হং ভবামি, ওম জগন্মঙ্গল হং ভবামি, ওম জগন্মঙ্গল হং ভবামি। বেদ অর্থ জ্ঞান। এই জ্ঞানেই জীবের আত্মোপলব্ধি বা আত্মোন্নতি সাধন হয়। কাজেই আমরা বলতে পারি, শাস্ত্র বিধি মানে আত্মোন্নতি বা আত্মোপলব্ধি সম্বন্ধীয় কর্মকাণ্ড, যাহা বেদের নিয়ম।
আমরা সচরাচর একটা কথা বলে থাকি, এটার নিয়ম কি, ওটার নিয়ম কি, মূলত আইনটা কি, এবং প্রচলিত এই আইনের একটা শাস্ত্রও কিন্তু আছে, রাষ্ট্রেরও একটা শাস্ত্র আছে, যেটাকে সংবিধান বলা হয়। এই আইন বা নিয়মের বাইরে কোনো কিছু করা চলবে না, তাহলেই বিশৃঙ্খলা দেখা দেবে। এই জড়জাগতিক আইন কানুনকে সঠিক পথে পরিচালনার জন্য বা একটা রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য যে চরিত্রবান মানব জাতির প্রয়োজন, নিজেকে একজন চরিত্রবান দেবমানবে উন্নীত করতে হলে বা আত্ম উন্নতি অর্জন করতে হলে যে অন্তর্মুখী নিয়ম কানুন বা বিধিবিধান মেনে চলতে হয়, যে নিয়ম কানুন বা যে বিধিবিধান আমাকে অন্তর্মুখী করতে সঠিকভাবে পরিচালিত করে, বা আমাকে যে বিধান আমাকে শাসন করে, তাহাই শাস্ত্র, তাহাই আমার শাস্ত্র। আমার এই অন্তর্মুখিতা বা আত্ম উন্নতি, সে তো আমার এই দেহ কেন্দ্রিক। যেমন রাষ্ট্রের একজন শাসনকর্তা থাকে, তেমনি এই দেহ রাষ্ট্রেরও একজন শাসনকর্তা থাকে। দেহ রাষ্ট্রের শাসনকর্তা কে? আমাদের এই দেহ রাষ্ট্রের শাসনকর্তা হচ্ছে বায়ু, বাতাস। বায়ু দ্বারাই দেহ রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্রিয়া চলছে। বায়ু নেই তো আমি নেই, একটু এদিক ওদিক হলেই শরীর ঠিক থাকে না, শরীর মধ্যে একটু অক্সিজেনের কমতি হলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, জীবনের শক্তি দুর্বল হয়ে যায়। অতি সম্প্রতি আমরা সমগ্র পৃথিবীতে দেখতে পাচ্ছি অক্সিজেনের অভাবে মানুষের শ্বাসযন্ত্রের ক্রিয়া দুর্বল হয়ে জীবনের শক্তি হারিয়ে মৃত্যুবরণ করছে। ইতিমধ্যে আমাদেরও কত আপনজন প্রাণ হারিয়েছে। ইদানিং বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, এই দুর্যোগময় মুহূর্তে এই মহামারী থেকে জীবন রক্ষা করতে হলে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে জীবনের শক্তিকে বৃদ্ধি করা প্রয়োজন। ইতিহাস সাক্ষ্য দেয়, আমাদের যোগী পুরুষেরা শ্বাস প্রশ্বাসের বিধিবিধান মেনে যোগক্রিয়ার মাধ্যমে যেমন পরমাত্মার সাথে যুক্ত থাকতেন এবং দীর্ঘ জীবন লাভ করতেন। আজ এই মহাদুর্যোগ কবলিত মানব সমাজকে আবার সেই যোগক্রিয়ার মাধ্যমে পরমাত্মার সাথে যেমন যুক্ত হতে হবে, তেমনি দীর্ঘ জীবন লাভের প্রয়াস পেতে হবে। যোগক্রিয়া অর্থাৎ শরীর মধ্যে শ্বাস প্রশ্বাস রূপে বায়ু চলাচলের নিয়মকে মেনে চলা, অর্থাৎ বায়ুর শাসনকে মেনে চলা। এই বায়ুই আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ রাখে এবং আমাদের শাসন করে। একটু অনিয়ম হলে আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে শাস্তি ভোগ করে, অর্থাৎ রোগাক্রান্ত হয়ে পড়ে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সুতরাং বলা যায় এই বায়ুই আমাদের শাস্ত্র, আমাদের সংবিধান। এই বায়ুই প্রাণরূপে জীবের জীবন রক্ষা করে। বায়ু সম ও সূক্ষ্ম হলে এবং সঠিকভাবে ক্রিয়া করলে জীবকে জ্ঞানী করে তোলে, অর্থাৎ মন এবং ইন্দ্রিয় সকল সুস্থভাবে কাজ করে। আর যদি বায়ু একটু বিকৃত হয়ে যায়, তাহলে মানুষের মাথায় গোলমাল শুরু হয়ে যায়, তাকে পাগল করে দেয়। আমাদের প্রচলিত একটি কথা আছে, লোকটির বায়ু রোগ আছে, তাই মাঝে মধ্যে আবল তাবল বকে। সুতরাং বায়ু যদি একবার বিশৃঙ্খল হয়ে যায়, তাহলে মানব জীবন আর সঠিকভাবে পরিচালিত হয় না, সুস্থ জীবনযাপন করা সম্ভব হয় না।
দেহ রাষ্ট্র সুনিয়ন্ত্রিত থাকে না। সুতরাং এই দেহ রাষ্ট্রের শাসক বায়ুকে আয়ত্ত করতে পারলেই জীবের আত্মোন্নতি বা আত্মোপলব্ধি হবে। বায়ুর ক্রিয়ার মাধ্যমে পরমাত্মার সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াই হল যোগক্রিয়া। প্রতিটি শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ রেখে ভগবানের নামের সাথে নিরন্তর যুক্ত থাকা যায়, তাহলে প্রতিটা শ্বাস প্রশ্বাসের নাম জপে মানুষ অভ্যস্ত হয়ে যায়। অর্থাৎ আমরা প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে ভগবানের নামের সাথে যুক্ত থাকতে পারি। এবং যদি একবার এই যোগ ক্রিয়ায় অর্থাৎ প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমার ইষ্ট নামের সাথে যুক্ত থাকতে পারি, তাহলে যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই, মৃত্যুকালে শেষ শ্বাস এবং বা প্রশ্বাস পর্যন্ত নাম তখন আর এই জীবন থেকে আমরা ভুলব না। এই নিয়ন্ত্রিত কাজে অভ্যাস হওয়াই হল মোক্ষ প্রাপ্তির পথে অগ্রগামী হওয়া। এ কাজ আমাদের যখন জীবন যতক্ষণ আছে ততক্ষণ আমাদের করতে হবে। ভগবান অষ্টম অধ্যায়ের দ্বাদশ এবং ত্রয়োদশ শ্লোকে বলেছিলেন, সর্বদারাণী সংযম্য মনোরিধি নিরুদ্ধ মূর্ধাত্মায়ন প্রাণমাস্ত্রিত যোগধারণাম অমিতক্ষাক্ষরং ব্যাহরং মামনুস্মরণ য প্রয়তি তেজং দেহং স জাতি পরমাঙ্গতিম। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করিয়া, মনকে হৃদয়ে নিরুদ্ধ করিয়া, প্রাণকে গুরুযুগলের মধ্যে ধারণ করিয়া আত্মসমর্পণ রূপ যোগে অবস্থিত হইয়া ওঙ্কার এই একাক্ষর ব্রহ্মাত্মক শব্দ উচ্চারণ পূর্বক আমাকে স্মরণ করতে করতে যিনি দেহত্যাগ করেন, তিনি পরম গতি প্রাপ্ত হন, অর্থাৎ মোক্ষ লাভ করেন। তো সুতরাং মৃত্যুকালে যদি ভগবানের এই নাম স্মরণে রাখতে হয়, তাহলে আমাকে আগে অভ্যাসযোগী হতে হবে। অভ্যাসযোগী হতে গেলে একমাত্র অবলম্বন হচ্ছে এই বায়ু। তার কারণ এই একটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই আমার জীবনের অবসান হবে। একটি শ্বাস আমি ভিতরে নিলাম, বের হলো না তো আমি আর নেই। আমি একটি প্রশ্বাস ছেড়ে দিলাম, আর নিতে পারলাম না তো আমি আর নেই। সুতরাং এই শ্বাস প্রশ্বাসই আমাকে মৃত্যুকালে ভগবানের নামের সাথে যুক্ত থাকার অবলম্বন হিসাবে মোক্ষ লাভের পথে এগিয়ে নিয়ে যাবে। একটা অভিষ্ট লক্ষ্যে অগ্রগামী হলে তার আর কোনো কিছুর প্রয়োজন থাকে না। নিজের প্রতিষ্ঠা লাভের মধ্যে কোনো আগ্রহ থাকে না। তবে যিনি এই শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হন, তিনি ভ্রান্ত। তার সুখ সমৃদ্ধি পরাগতি কোনো কিছুই প্রাপ্তি হয় না। তাই আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে কোনো ধর্মীয় উপাসনালয়ে ধর্মীয় অনুশীলন, জপ, তপ, ধ্যান, কীর্তনাদি প্রকৃত প্রস্তাবেই সার কথা নয়। ভগবান যেমন সমগ্র ব্রহ্মাণ্ড ব্যাপী, তেমনি আমাদের জীবনাচরণের নিয়মাবলী মেনে প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে পরম দয়ালের নামে যুক্ত থেকে ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে জীবন যাপন করে আত্মোন্নতি লাভ করা সম্ভব এবং মোক্ষ প্রাপ্তিও সম্ভব। হরি ওম, হরি ওম, হরি ওম।